আমার মা দেখুন আমার কাজ করে দিচ্ছে, আমার কষ্ট হচ্ছে। তো বন্ধুরা রাত্রিবেলা ছোলা আর মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার পরে পেস্ট করে নিয়েছি, এর মধ্যে ধনেপাতা দিয়েছি, ওই জন্য সবুজ সবুজ মনে হচ্ছে। তো এর মধ্যে হলুদ লবণ সব দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, চামচে করেই বড়াগুলো দেবো। তো একটুখানি দিয়ে দেখি যে তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। এবার এরকম এক চামচ করে দিই। এই বড়াগুলো যদি শিলে বাটা হয় না তো খুব ভালো হয়। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখানে কিছুটা বড়া ভাজতে বাকি আছে, মানে উল্টে দিয়েছি। আর দেখুন এতটা বড়া ভেজেছি আমি। আজ দুপুরবেলা রান্না করেছি বড়া দিয়ে আলু দিয়ে সবজি, আর সবজিটা আমার রান্না করা হয়ে গেছে। আর এখানে আছে বেগুন দিয়ে আলু দিয়ে ভাজা। বক এসেছে, বক। এই বকটা মাঝে মাঝেই আসে। সে আসে না, কি খাচ্ছে? এ লিজার্ড খাচ্ছে, ও ঠোঁটে লিজার্ড আছে। হ্যাঁ লিজার্ড খাচ্ছে, ও তো মাঝে মাঝেই আসে এখানে বাগানে। এই চলে যাবে কিন্তু মা, চেঁচাস না। ওরা লিজার্ড খায়? হ্যাঁ, আমি তো জানতাম না। পোকারও ওই জন্যই মাঝে মাঝে বাগানে আসে। কি কোনটা খুঁজছে? লিজার্ড খুঁজছে, নিচে লিজার্ড খুঁজছে। ওই দেখো দেখো দেখো, কি আস্তে আস্তে যাচ্ছে দেখেছিস? ওই দেখ আস্তে আস্তে পোকা খুঁজছে। ওই যে একটা কিছু উঠছে, মাছি না কি, নাহলে ওইখানে ওই দেখ, ওই লিজার্ডের চাপলিং মতো না। ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ, ধরতে পেরেছে আমার। দেখো ও লিজার্ড ধরে ধরে খাচ্ছে। খিদে পেয়েছে তাই জন্য এখানে এসেছে। আজগুলো চাপলিং একটা আছে। হ্যাঁ হাংরি হয়েছে, পাখি হাংরি হয়েছে। হ্যাঁ খাচ্ছে। এখানে মা জানলা মুছছে। দুর্গা পুজোর সামনে, ওই জন্য জানলা মুছছি। এটা তুলবো কি করে? রেইনবো কালার কোথায় পাচ্ছ তুমি? এখানে। ওখানে? এখানে রেইনবো কালার পাচ্ছি। আচ্ছা। এ মোশ মোশ মোশ। না কিরকম নোংরা। কয়েকদিন পর পরই ওখানে ইয়ে করা হয়, তবুও রাস্তার ধারের জানলা না, ওই জন্য এরকম নোংরা হয়। ডিপ ক্লিন। তো বন্ধুরা এখানে জানালাগুলো মোছা হয়ে গেছে, জানালা মোছার পরে কি সুন্দর চকচক করছে। আর সোনার বাবা এই বারান্দার যে, তুমি ওইগুলো এরম করে কাটছো? কুড়ি হয়েছিল, ফুলের কুড়ি হয়েছিল, ওরম করে কাটছো কেন? তো এইখানে এই সামনে এখানে পরিষ্কার করছে সোনার বাবা। এই গোলাপ ফুল গাছটা কেটে দিও তাহলে। হ্যাঁ গোলাপ ফুল গাছটা ওই ইয়ে করে কেটে দিও, কয়দিন পরে খুব সুন্দর ফুল হবে। দেখেছো কি করছে? জল মাখছে। এটা তুমি কেন করছো?
জানিস ওখানে মা তোকে বলা হয়েছে কাজ করার জন্য? কেন কাজ করছিস? আমি ওপাশে যাচ্ছি, ওপাশে জানলাগুলো মুছবো। করে দাও, জল উড়ে যাচ্ছে হাওয়ায়। তো এই জানালাটাও মুছে নেব, তো আগে থেকে ভিজিয়ে নিচ্ছি। হ্যাঁ আর একটা আছে, হ্যাঁ এরকম করে দাও, তাহলে নোংরাগুলো বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই জানালাগুলো কিন্তু ভিতর থেকে মোছা হয়, কিন্তু মেয়ে হওয়ার পরে আমি বাইরে জানালাটা মুছিনি, তার জন্য দেখুন এখানে সবুজ সবুজ ছ্যাতলা পড়ে গেছে। ও তুমি করেছো? বলতে পারেন 2 বছর 3 বছর হয়ে গেল, এই 3 বছর পর এই বাইরে থেকে মুছছি। আর এইটা তুলতে ভীষণ কষ্ট হয়েছে, এই নেটটা, কারণ নেটটা ভীষণ টাইট হয়ে গেছিলো বাইরে থেকে না তোলার কারণে। এইভাবে কসবাইট দিয়ে একবার করে ডললেই উঠে যাচ্ছে। আর এই এখানে দেখুন ছ্যাদলা পড়ে গেছে। বাড়ি পুজো এরকম ভাবে পরিষ্কার না করলে পরিষ্কার হবে না। ছ্যাদলা পড়ে কি হয়েছে, এই ছ্যাদলা পড়ে গেছে আর এই কেমন হয়ে গেছে, সেই কারণে এই জানালাটা খোলাই যাচ্ছিল না। তা আমার যতটুকু পেরেছি আমি ততটুকু পরিষ্কার করছি। তো বন্ধুরা দেখুন এখানে ছ্যাদলা পড়ে গেছিল, ডলে ডলে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখুন কত সুন্দর, এইখানটা দেখুন একদম পুরো ক্লিন হয়ে গেছে। এবার ভিতর থেকে জানালা মুছতে হবে, তাহলে আরো চকচক করবে। এবার এই জানালাটা মুছে নেবো, এটা হচ্ছে আমার রান্নাঘরের ওই পাশের জানালা। তো এখানে সোনার বাবা ফ্যান মুছছে। ফ্যান মুছছে আর আমি জানলাগুলো মুছছি, দুজন কাজ ভাগ করে নিয়েছি। আমারটা বেশি। আমি ওই অত উঁচুতে, এই ল্যাডারটা তো আমাদের না, এটা মন্দিরের, ওই সব নিয়ে এসেছে। ও মন্দিরের। আমার ওই ছোট ল্যাডারে উঠে আমি ফ্যান হাতে পাই না, ওই জন্য ওর বাবাকে বললাম যে মুছে দিতে। তো বন্ধুরা আমি এখন যাচ্ছি বাজার করতে, মানে ওয়ালমার্টে যাচ্ছি, মেয়ের দুধ আনতে হবে, দুধ বাড়ন্ত, আর হচ্ছে আর কি নিয়ে আসতে যাবো বলুন তো। আর সামনেই তো আমার মেয়ের জন্মদিন, তো দেখি বাড়ি জন্মদিনের আয়োজন করব না, কিন্তু তবুও মেয়ের জন্য কিছু গিফট তো আনতেই হবে। তো ওর পছন্দ মতন গিফট আনার চেষ্টা করব, আশা করছি যাই নিয়ে আসবো না কেন ওর পছন্দ হবে। আর জন্মদিনে জামা তো কিনতেই হবে। আজ হয়তো আর জামা কেনা হবে না, আজ হয়তো শপিং মলে যেতে পারবো না, তার কারণ হচ্ছে আজ বিকালবেলা আবার ছেলেকে নিয়ে প্র্যাকটিসে যেতে হবে। ওই জন্যেই একটুখানি ওয়ালমার্টে যাচ্ছি, ওয়ালমার্ট থেকে টুকটাক ওর খাবার দুধ, তারপরে টুকটাক কিছু বাজার করে নিয়ে আসি, অনেক দিন পর বাজার যাচ্ছি। তো বন্ধুরা আমি চলে এসেছি ওয়ালমার্টে। আর আমাদের এখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যখন নতুন গাড়ি নিয়ে যায় এই রকমভাবেই নিয়ে যায়, নতুন গাড়ি বা পুরনো গাড়ি এইভাবেই নিয়ে যায়। আর আমার গাড়িটা এখানে রাখলাম, আর একটুখানি সামনে এগিয়ে রাখলে ভালো হতো, দেখি। হ্যাঁ তাই তো, আর একটুখানি এগিয়ে রাখতে হবে। আর ওই যে সামনে ওয়ালমার্ট, এবার ঠিক হয়েছে। তো চলুন এবার যাওয়া যাক। খুব হাওয়া হচ্ছে আর আকাশেও মেঘ। দেখি এবার এখান থেকে কি কি সবজি, কি কি জিনিস নেওয়া যায়, বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ বাহ, পেয়ারা পাওয়া যাচ্ছে তো, পেয়ারাগুলোর সাইজও বেশ বড় বড়। এই যে এর মধ্যে একটা পেয়ারা ভালো নেই, এটা বেশ ভালো, এটা নিয়ে নিই।
এই ফলগুলো খেতে লিচুর মতো লাগে এইগুলো। আর নেব লেবু। বাবা বেদানা পাওয়া যাচ্ছে তো, বেদানাও নিয়ে নি। বাবা বিশাল দাম তো। অনেক দাম, দুটো নেব। চলে এলাম কলা বাগানে, এইখান থেকে কলা নেব। এর থেকেও বড় বড় আছে কিন্তু এর মধ্যে বেশি নেই। এটা নি, এটার মধ্যে অনেক আছে। সব ফলই নিলাম। এখান থেকে নিয়ে নেব তোফু, একটাই নেব। আমি চলে এসেছি বাচ্চাদের খেলনার সেকশানে। তো এখানে দেখছি অনেক সফট টয়েজ আছে, কিন্তু একটা ক্যাট থাকলে বেশ ভালো হতো। ক্যাট, ডগ এগুলো তো আমার মেয়ে বেশি ভালোবাসে। তো ভাবছি এখানে এরকম হাউস আছে, এই হাউসগুলো নেব, তাহলে খেলা করতে পারবে। এরকম হাউস, অনেক ধরনের হাউস আছে। আর এখানে দেখুন পিঙ্ক কালারের খেলনা ভর্তি। পুতুলের ড্রেস থেকে শুরু করে, হাউস থেকে শুরু করে সব কিছু, এগুলো হচ্ছে পুতুলের ড্রেস। এখানে আমি একটা ক্যাট পেয়েছি, পিঙ্ক কালার না অরেঞ্জ কালার। এই যে ম্যাও ম্যাও করছে, মাথার নিচু করলেই ম্যাও করছে। ওই যে এটা চোখের উপরে দিয়ে ঘুমাবে। এটা দিয়ে আবার খাবার খায়। এই যে বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি হচ্ছে, আর এখন একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, ওয়ালমার্ট থেকে কি কি নিয়ে এসেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার মেয়ের জন্মদিনের জন্য যে গিফটগুলো নিয়ে এসেছি সেগুলো এখন শেয়ার করব না, সেগুলো পরে শেয়ার করব। তো চলুন কি কি নিয়ে এসেছি দেখাই। এই কিটক্যাটগুলো নিয়ে এসেছি বাচ্চাদের দেওয়ার জন্যে, আর অল্প করেই নিয়ে এসেছি, বাড়ি রাখবো না, সবাইকে দিয়ে দেবো। এখানে আছে ব্রেড, আর এইগুলো না খুব সুন্দর, ঘরের মধ্যে রাখলে খুব সুন্দর গন্ধ বের হয়, ওই জন্য দুটো নিয়ে এসেছি, দুটো বাথরুমে দেবো। আর বিনস নিয়ে এসেছি 1 প্যাকেট। ও পাশে আছে ব্রোকলি আছে আর লেবু আছে। এখানে আছে অরেঞ্জ, ওখানে আছে কলা। তারপরে লাইজল নিয়ে এসেছি ওই মানে এই জানলা টানলা মোছার জন্যে। আর ওপাশে আছে তোফু। আর এখানে আছে বেদানা, বেদানার দাম অনেক নিয়েছে, 4টে বেদানার দাম অনেক নিয়েছে। আর এখানে আছে ধনেপাতা। এই এক ধরনের ফল, এই ফলগুলো না খুব সুন্দর লাগে, লিচুর মতন খেতে লাগে। তো এই ফল নিয়ে এসেছি। এই ফল ঘরের মধ্যে বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে। বাদাম নিয়ে এসেছি 1 প্যাকেট। যখন ওই কেক টেক বানাই এর মধ্যে দিলে বেশ ভালো লাগে খেতে। বোতলগুলো নিয়ে এসেছি, কারণ আমার মেয়ে গ্লাসে এখনও এমনি জল খায়, কিন্তু দুধ খেতে দিলে সারাদিন লাগিয়ে দেয়। আর এই বোতলের মধ্যে দুধ দিলে মানে কিছুক্ষণের মধ্যে ওর খাওয়া হয়ে যায়, ওই জন্য বোতল নষ্ট হয়ে গেছে। বোতল ঠিক আছে, কিন্তু এই নিফিলগুলো, এই যে এগুলো নিফিল বলে, তো নিফিলগুলো নষ্ট হয়ে গেছে। তো আলাদা করে নিফিল কিনতে পাওয়া যায় কিনা আমি খুঁজেও দেখিনি যে কিনতে পাওয়া যায় কিনা। তো ওই জন্যে বোতল নিয়ে এসেছি, একসঙ্গে 3টে বোতল, অনেক দিন চলে যাবে। পেয়ারা নিয়ে এসেছি, পেয়ারা মাখা খাওয়া যাবে। নিয়ে এসেছি ব্রাউন সুগার, এই যে 1 কৌটো নিয়ে এসেছি ওই মেয়ের দুধ। এই পেনগুলো নিয়ে এসেছি ওই বইয়ের মধ্যে লিখবে বলে। একটা স্প্রে নিয়ে এসেছি। আর এই যে কেক বানানোর জন্যে নিয়ে এসেছি সুইট কনডেন্স মিল্ক 2টো। আর এখানে ওই যে মেয়ের প্যান্ট, এই ডিজাইন দেখে নিয়ে এসেছি। এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে, দেখে বেশ ভালো লাগলো, তো ওই জন্য এরকম ডিজাইনের নিয়ে এসেছি। এক এক রকম ডিজাইন। আর একটা নিয়ে এসেছি পর্দা আমাদের বেডরুমের জন্যে। বেডরুমের তো একটা ছোট্ট মতন কি পর্দা দেখলাম, কিন্তু ওটা খুলে ফেলবো, ওটা খুলে ফেলে দিয়ে এটা লাগিয়ে দেবো। ওটাও ভালো, কিন্তু এই জানলায় বড় পর্দা লাগাবো। এই যে পর্দার কালারটা এমন, এর থেকে ভালো পর্দা আর পেলাম না। যাই হোক, তো আপনাদের সঙ্গে আমি আস্তে আস্তে কথা বলছি, তার কারণ হচ্ছে আমার মেয়ে ঘুমাচ্ছে।
আজ অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছে। এবার ও সকালবেলা যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় সারা দিন ঘ্যান ঘ্যান করতেই থাকে। তো সকালবেলা বলছিলাম যে ঘুমা, তো বলছে না ঘুমাবো না, আবার কষ্ট হচ্ছে, মানে ঘুম ঠিক হয়নি। সকালবেলা যদি একটু দেরি করে ঘুম থেকে ওঠে তখন ঘ্যান ঘ্যান করে না, আর যদি তাড়াতাড়ি উঠে যায় সারাদিন ঘ্যান ঘ্যান করে। তো বাড়ি এসে দেখি যে ঘুমিয়ে পড়েছে, এখন আর মানে ঘ্যান ঘ্যান করবে না। তো চলুন, ওই জন্যই আস্তে আস্তে কথা বলছি আপনাদের সঙ্গে, যাতে ও ঘুম থেকে উঠে না যায়। মানে যে জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো গুছিয়ে রাখবো। আর বাইরে বৃষ্টি হচ্ছে, জানি না সোনাদের আজ প্র্যাকটিস হবে কিনা। আমার মা দেখুন আমার কাজ করে দিচ্ছে। আমার কষ্ট হচ্ছে, ও আমার কষ্ট হচ্ছে বলে আমার কাজ করে দিচ্ছে। ওগুলো পাতিয়ে দাও আমার মতো। যে এই যে নারকেলের খোসাগুলো এখন শুকানো হচ্ছে, 2 দিন পরে, 2-3 দিন, অনেকদিন পরে মনে হয় 2-3 দিনের বেশি হবে, রোদ বেরিয়েছে। সুন্দর করে পাতিয়ে দাও। না ওটা দিয়ে না, হাত দিয়ে পাতাতে হবে। সরো সরো সরো, ওরম করে না, সরো সরো। ভিজে চপচপ করছে। এরকম রোদ হলে তারপরে ভালো করে শুকাবে, না হলে পূজায় ব্যবহার করা যাবে না। গতকাল সকালে তো রিয়া জানলাগুলো পরিষ্কার করেছে, আর আমি বাড়ির সামনের যে দেয়ালটা আছে দেখি ওটা প্রেশার ওয়াশ দিয়ে পরিষ্কার করতে পারে কিনা। তো ওই জন্য আমি এখন চলে এসেছি পিছন দিকটায়, প্রেশার ওয়াশ মেশিনটা বের করে শুধু ভাবছি শুধু জল দিলেই হবে, আর যদি না হয় তাহলে সোপ দেবো। প্রেশার ওয়াশ মেশিনটা নিয়ে এসেছি, আর এই সাইড থেকে এই হোসটা নিয়ে নেবো। আজকের পিছন থেকে হোসটা মানে জলের হোসটা নেবো না, দেখি এটা দিয়ে কাজ চলে কিনা, মনে হচ্ছে হবে, দেখি যদি এটা খোলা যায় আর কি। পেট ব্যথা করছে কার? আর তুমি কার? ও বললো ও আমাকে হেল্প করবে, একটুখানি করে বলছে পেট ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে। ও ওই পেটে লাগাস না বাবা, ওই জন্য পেট ব্যথা করছে বলছিস? এটা একইভাবে তো আমি যেভাবে দিয়েছি, এই যে এইভাবে উপর থেকে নিচে একইভাবে। হ্যাঁ দেখে বন্ধুরা ভালো পরিষ্কার হচ্ছে। হ্যাঁ ওইভাবে থাক চোখে লাগবে, তুমি যাও তুমি যাও, আমি করছি। অন্য জায়গায় দেবে নাকি? না 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 ওখানে না, হ্যাঁ গাড়িতে লাগবে, গাড়ি নষ্ট হয়ে যাবে। না 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 ওখানে না। তো বন্ধুরা ভালোই পরিষ্কার হচ্ছে, হয়তো এখন জলের জন্য রিফ্লেক্ট হচ্ছে, বোঝা যাচ্ছে। দেখুন দেখাচ্ছে এখানে পরিষ্কার করা হয়ে গেছে, আর এখানে পরিষ্কার করা হয়নি, বুঝেছেন কত কালো কালো মতো হয়ে গেছে। তো ডিফারেন্সটা বুঝতে পারবেন। আর এই সেকশনটুকু বাকি আছে, ভাবছি একেবারে গাড়িগুলোও ধুয়ে নেবো। ছোটো গাড়িটাকে এখানে নিয়ে আসবো, ওই যে পাশে আছে, একবারে ধুয়ে নেবো, অল্প করে জল দিয়ে দেবো। আর এখানটাও একেবারে জল দিয়ে দেবো ভালো করে। খুব ভালো লাগছে একদম, আমি বুঝতে পারছি এখান থেকে সাদা ধপধপ করছে। দেখুন এখানে একটা জিগজ্যাগ তো করেছি বোঝানোর জন্য কতখানি ভালো পরিষ্কার হচ্ছে। তো একবার জিগজ্যাগ করেছি, কিন্তু আরও করা হবে পরিষ্কার। পরিষ্কার তো বন্ধুরা এগুলো তো পরিষ্কার করা হয়ে গেছে, আর জল আছে বলে এরকম মনে হচ্ছে, এগুলো কিন্তু নোংরা না, জল। যাই হোক, তো এবার এই ফ্লোরটা দেখুন, এখানে পরিষ্কার করা হয়ে গেছে, এখানে নোংরা দেখুন কত কি বলে এটাকে নোংরা পড়ে গেছে। এই যে পরিষ্কার করে নিচ্ছে এমন। বন্ধুরা আমি টুল শেডে চলে এসেছি আবার, আর দেখুন ওটা দিয়ে পরিষ্কার করছি ফ্লোরটা, কিন্তু ভালো পরিষ্কার হচ্ছে না। কিন্তু এইটাকে নিতে এসেছি এবার, দেখি এটা হচ্ছে ফ্লোর পরিষ্কার করার জন্য, দেখি কি হয় এবার।
আর সোনা আমাকে হেল্প করছে। ও এটাকেও পরিষ্কার করে দেবো একেবারে, জানি না পরিষ্কার হবে কিনা, জানি না যে পরিষ্কার করা উচিত কিনা। আমার এর মধ্যে গ্যাস আর ইলেকট্রিক লাগানো আছে, ঠিক আছে, হ্যাভ টু বি কেয়ারফুল। দেখি আমার সোনা বাবা আমাকে হেল্প করছে, এমন নয় যে সোনা বাবা আমাকে হেল্প, হ্যাঁ বাবা উঁচু পায় না, উঁচু পায় না, সোনা বাবা আমাকে হেল্প করছে। সুন্দর হচ্ছে, হ্যাঁ ওই তো হচ্ছে, করো ওটা চেপে ধরবে সব সময়। এইভাবে পরিষ্কার করে নিই বন্ধুরা। বাহ সুন্দর হচ্ছে না? বাহ, চলো আমি। তো বন্ধুরা গাড়িটাকে সরিয়ে নিয়েছি, নিয়ে একেবারে গ্যারেজ থেকে অল্প করে, আমি সরি ড্রাইভওয়েটাকে অল্প করে একটু পরিষ্কার করে নিই, কেননা খুব নোংরা হয়ে গেছে। পুরোপুরি করার টাইম পাবো না, জাস্ট এমনটাই যেটুকু হয় আর কি। হচ্ছে ভালো, কিন্তু আমার সময় নেই বেশি এখানে। পরিষ্কার হচ্ছে ভালো। তো বন্ধুরা একবার গাড়িটাকেও ধুয়ে নিই। আর এই চক্করে আজকে আমার ব্রেকফাস্ট মিস হয়ে গেছে, ভাবছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, বড়দা আজ সকালবেলা এই যে কচুর ফুল আর কচুর পাতা দিয়ে গেছে। আজ দুপুরবেলা রান্না হচ্ছে বেগুন দিয়ে, বড়ি দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে একটা সবজি, কচুর ফুল। তো কচুর ফুলটা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন আমরা যাচ্ছি মন্দিরে। আজকে সোনার বাবা যাবে না, সোনার বাবার আজ ডিউটি আছে, তো ওই জন্যে আমরা সবাই যাচ্ছি, শুধু সোনার বাবা বাদ দিয়ে। তো এখান থেকে আমরা যাচ্ছি, আমি, আমার ছেলে আর আমার মেয়ে, তারপরে রাধিকাকে তুলবো, তারপরে ছর্দিদের তুলে মন্দিরে যাব। তো চলুন বন্ধুরা, আপনারাও মন্দিরে যাবেন, ভগবান দর্শন করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এই যে সোনা এই ড্রেসটা পরে দে, ওই যে আমার মেয়ে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই ওই জন্যে একটু লম্বা প্যান্ট পরিয়ে দিয়েছি। Krishna 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 Hare Ram Hare Ram Hare Krishna 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 Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare Krishna Krishna Hare 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 Ram 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 Hare Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare। তো বন্ধুরা আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি, আর গাড়ির মধ্যেই আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু গাড়ি থেকে নামিয়ে যখন ওকে বিছানায় শুয়ে দিয়েছিলাম তখন আবার ঘুম থেকে উঠে গেছে। যেহেতু মন্দিরেও কিছু খায়নি, ওই জন্য বাড়ি ওকে খাওয়াতে হবে। আর আমার ছেলে ঘুমাতে চলে গেছে, আমিও আমার মেয়েকে খাইয়ে দাইয়ে ওকে ধোয়াতে হবে, রেডি করিয়ে তারপরে ওকে ঘুম পাড়াতে নিয়ে যাব। তো বন্ধুরা ব্লগটার বেশি বড় করব না, তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট, দেখা হবে একটা নতুন ব্লগে।